হ্যালো বন্ধুরা, এই যে আমার সেই কলার বাগান। আমি এই বাগানে কোনো রাসায়নিক সার বা কোনো বীজ ব্যবহার করিনি। এগুলোতে আমি সাধারণত ওই ছাগলের মল, গরুর মল, যেগুলো গোবর সার বলছে, জৈব সার, সেগুলো বেশিরভাগই আমি ব্যবহার করি। আর এগুলোতে বিষ আমরা কেন ব্যবহার করি না, এই বিষ হচ্ছে আমাদের এত খারাপ জিনিস যেগুলো আমাদের শরীরে বিভিন্ন রকম টক্সিন তৈরি করে। এই বিষগুলোতে আমাদের শরীরে যেমন থাইরয়েড, সুগার, প্রেশার, বিভিন্ন ধরনের অসুখের বাসা বাঁধে। এই কারণে আমি এই সবগুলো ব্যবহার করতে পছন্দ করি না। বিশেষ করে এই যে গাছগুলো দেখছেন, এই গাছগুলোর পাতাগুলো আমি সাধারণত জলে দিয়ে সেদ্ধ করি। সেদ্ধ করার পরে সেই জলটাকে আমি ছেঁকে নিই ভালো করে, যাতে স্প্রে মেশিনের নজলটা জাম্প না থাকে। তারপর জল মিশিয়ে দিয়ে ঠান্ডা করে আমি গাছে ইউজ করি, এবং গাছ খুব ভালো থাকে। উৎপাদন হয়তো কম হয়, কিন্তু সেগুলো আমি বাড়ির ক্ষেত্রে, খাওয়ার ক্ষেত্রে খুব ঠিক আছে। তাই বলবো, প্রত্যেকেই আমাদের যারা গ্রামাঞ্চলে থাকে, যাদের বাড়ির আনাচে কানাচে 100 জায়গা থাকলেও সেগুলোতে বিভিন্ন ধরনের সবজি লাগান এবং এরকম জৈব সার ব্যবহার করুন। আর 365 দিনের মধ্যে যদি 200 দিনও যদি আপনার সেই জায়গা থেকে খাবারটা হয়, তো অনেকটা পয়সারও সাশ্রয় হবে এবং শরীরটা ভালো থাকবে। হয়তো পুরোটাই হয়তো 365 দিনে আমি হয়তো এই জমি থেকে আমার হবে না খাবার, কিন্তু হয়তো কিনে খেতে হবে, কিন্তু তাহলেও অনেকটাই আমি পয়সারও সাশ্রয় হবে এবং তার সঙ্গে আমার শরীরটাও ভালো থাকবে। তাই আপনারা প্রত্যেকেই চেষ্টা করুন এই জৈব সার ব্যবহার করা, রাসায়নিক সার বর্জন করতে, এবং যেগুলো বিষ আমরা ব্যবহার করি পোকা মারার জন্য, তার জন্য আপনারা বিষটা ব্যবহারটা কম করবেন। চেষ্টা করবেন প্রত্যেকেই এই গাছের পাতাগুলোকে আপনারা সেদ্ধ করে জলে মিশিয়ে ভালো করে ছেঁকে নেবেন, তারপর স্প্রে করবেন। দেখবেন আপনাদের শরীর ভালো থাকবে, স্বাস্থ্য ভালো থাকবে এবং অনেক রোগ জীবাণু থেকে আপনি শরীরটা রক্ষা পাবেন। এবং গাছের যে শক্তি, সেটা হচ্ছে এই জৈব সার মাটির শক্তিকে বাড়িয়ে তোলে, গাছের শক্তি বাড়ে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ছাগলের মল। আমি এগুলোকে ফেলে রেখেছি। হ্যাঁ, এগুলো আমরা গাছে গোড়া হতে দিই। আমি এই যে দেখছেন না, এই যে পটল গাছ, আমাদের এই মাঠে যত পটল গাছ রাসায়নিক সার দেওয়ার জন্য প্রত্যেকের বাগানের গাছগুলো সব মারা গেছে, কিন্তু আমি একটা বাগান দিয়ে রেখেছি, আমার গাছ কত সুন্দর হয়েছে আপনারা দেখুন। হ্যাঁ, কিন্তু যদি আমি রাসায়নিক সার ব্যবহার করতাম, তাহলে হয়তো মাটিটা নষ্ট হয়ে যেত, মাটিতে রস ধরে যেত এবং গাছগুলো সব মারা যেত। আপনি দেখুন, এই যে কলার গাছটা আছে, কোনো রাসায়নিক সার নাই, কোনো রাসায়নিক কোনো বিষ নেই, কিন্তু আমি গাছের কাজটা দেখো কত বড় হয়েছে। মিনিমাম 10 থেকে 12-14টা ছড়া হয়েছে। আপনি দেখেন, এই যে এখানে একটা সিঙ্গাপুরি কলা, এগুলো আমি কিন্তু ব্যবসা করার জন্য করিনি, এগুলো নিজের বাড়িতে খাওয়ার জন্য আমি 2-10টা করে গাছ লাগিয়েছি। হ্যাঁ, আপনারা এই যে দেখুন, আপনারা দেখুন। তাই চেষ্টা করুন নিজে 2-1 জায়গাতে নিজে বিভিন্ন ধরনের গাছ লাগিয়ে উৎপাদন করুন এবং ব্যবহার করুন, শরীরটা ভালো থাকবে। আমি সানুর ইসলাম, আমি একজন গ্রাম্য ডাক্তার, এবং আমি নিজে সকালে 1 ঘন্টা নিজের শরীরচর্চার জন্য এই সব গাছগুলো লাগিয়েছি। এই যে আমাকে দেখলেন, আমি সানুর ইসলাম এই গাছগুলো লাগিয়েছি এই কারণে যে আমার নিজের শরীরটা চর্চা হবে। আমি হয়তো শরীরে ঘাম ঝরাতে পারি না, এইগুলোকে সকালবেলা 1 ঘন্টা মতো আমি কাজ করি, শরীরটা ভালো থাকে, আমার উৎপাদন হচ্ছে, সব দিকে আমি সাশ্রয় হচ্ছে। এই যে আমি ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনারা চেষ্টা করুন ভালো কিছু উৎপাদন করার এবং করুন।